গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা নতুন দিনের নতুন সকালে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। আর এই যে বাইরের দৃশ্য দেখো, হালকা মেঘ মেঘ আছে, আর রোদ কিন্তু নেই। কালকে একটু ছিল রোদ, আজকে আর রোদ নেই। এই যে গাছটা দেখো কত সুন্দর লাগছে। তো আমি এখন এখানেই বসে আছি জানলার পাশে। তো এখানে বসে বসে আমার একটু কাজ আছে, আমি সেটাকেই করে নেব, আর তোমরা দেখতে থাকো। আমি বলেছিলাম যে আমার একটু কাজ আছে, তো কাজটা আসলে সেরকম কিছু নয়, এই যে এই কাজই। তো এটা দেখানোর মতন অবশ্য কিছু নয়, আবার দেখানো যেতেও পারে। আসলে এই সময়তে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো কথা হচ্ছে, এটা আমার প্রথম ভিডিও একদম। আর হয়তো কথা বলার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, কারণ আমি তো আর সবার মতন একদম প্রফেশনাল নয় যে না আমি করে করে এটাতে অভ্যস্ত, একদম পারফেক্ট কথা আমার হবে, সেরকমটা নয়। কারণ মনের মধ্যে তো একটা ভয় আছে, তাই না, যে কী বলবো কী না, দর্শক দেখবে কি দেখবে না, হয়তো একটু ভুল হয়ে যাবে, তো বাজে কমেন্ট করবে। তো সেই জন্য যদি একটু ভুল ত্রুটি হয়েও থাকে তো মাফ করবেন। আর দাঁড়ান, এই বাইরে না প্রচুর মেঘ করেছে, তো আমার ঘরটা একটু অন্ধকার থাকে। প্রচুর যখন রোদ থাকে না, রোদের মধ্যেও আমার ঘর অন্ধকার থাকে। তো সামান্য একটু অপেক্ষা করে আমার লাইটটাও মনে হয় অতটা আলো দিতে পারছে না। তো যাই হোক, এটা হচ্ছে আমি একজন গ্রামের মেয়ে। তো সেই অনুযায়ী আমি যখন ভিডিও বানাচ্ছি, তো তখন হয়তো কোনো রকমে যদি আমার গ্রামের কেউ জানে যে এই মেয়েটা ভিডিও করছে, তো কী বলুন তো, অনেক রকম বাজে মন্তব্য করবে। আসলে তারা এটা দেখবে না যে ভিডিওর মধ্যে সে কী বানাইছে, কী দেখাচ্ছে ভিডিওর মধ্যে, যে তাকে নিয়ে আমরা এরকম বাজে মন্তব্য করবো। বাজে মন্তব্য এটাই যে ভিডিও বানাচ্ছে, অনেক বড় একটা গুণার্থ করবে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, তোমরা একটু সবাই মিলে আমাকে সাপোর্ট করো। সাপোর্ট করলে হয়তো যেসব মানুষগুলো আমাকে নিয়ে বাজে মন্তব্য করবে তারা হয়তো চুপ হয়ে যাবে, যে না লোক দেখছে, লোক সাপোর্ট করছে, ওটাতেও যাই বানাক না কেন, কোনো বাজে ভিডিও তো থাকবে না এটার মধ্যে। আসলে ভিডিও সবাই বানায় ভিডিও, যাদের কাছে এখন বড় ফোন আছে, একটু সুন্দর জায়গাতে গেলে ভিডিও সবাই বানায়। অসুবিধাটা তখন যখন সেটাকে তুমি ইউটিউবে ছাড়বে। তো ইউটিউবে ছাড়ো আর যেখানেই ছাড়ো না কেন, সেটার মধ্যে তার খারাপ কিছু নেই, তো অসুবিধাটা কোথায়? কিন্তু করবে বাজে মন্তব্য। যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে সবাই মিলে একটু সাপোর্ট করো। আর আমার ভিডিও করার পিছনে আমার স্বামী বলেছে যে হ্যাঁ করো, তো কে কী বলবে কি না বলবে সেটা অবশ্য আমি অতটা মনে নেব না, যে ওদের মুখ আছে ওরা বলবি, মানুষের মুখ আছে বলবি। যারা বোবা হয় তারা তো আর কিছু বলতে পারে না, কিন্তু যারা কথা বলতে পারে তারা বলবে। তোমরা একটু আমাকে ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো, তাহলেই হবে। আমার ভিডিওগুলো দেখবে, সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। এটার মধ্যে আমার চাল থাকে, এই ল্যাচার প্যাকেটটা কোটোটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ল্যাচা নিয়ে এসেছিলাম, তো সেটা খাওয়া হয়ে গেছে, আর কোটোটার মধ্যে চাল রেখে দিই। তো এই যে দেখছো অনেকটা সুন্দর চাল, এটাকে কেরালায় স্টার পুনি বলে। দেখো ছোট্ট ছোট্ট চাল, ছোট ছোট পাতায়, ভালো খেতে।
আর এখানে যেসব মানুষরা যেসব চাল খায় সেগুলো হচ্ছে মোটা মোটা চাল, ওই চালগুলো আমরা বাঙালিরা অতটা খেতে পারি না। তো আমরা বাঙালিরা মানে যেগুলো খাই সেগুলো মিক্সড থাকে, 4-5 রকমের চাল মিক্স থাকে। আর এটাই হচ্ছে মানে একরকম, একদম মানে কোনো মিক্স নেই এটার মধ্যে, একই রকম চাল, দেখতেই পাচ্ছ একই রকম। আসলে এটার দামটা একটু বেশি নাই, তো সেই জন্য বাঙালিরা এত দাম দিয়ে এই চালটা খায় না। ওটাও ভালো খেতে, মিক্স হলেও ওটাও ভালো খেতে, কিন্তু এটাও ঠিকঠাক। তো এটাই আমরা আগে যখন এসছিলাম তখন এটা নিয়ে এসেছি, একটা প্যাকেট 25 কেজি ছিল। তো খাওয়া হয়ে গেছে অনেকটা, আর 5 কেজি মতন হবে, এইটা 5 কিলো, আর 5 কিলো মতন হবে। তো সেটা আবার এটা শেষ হলে খাওয়া হবে। আর এই চালটা প্রায় 65 টাকা কিলো নেয়। তো সবার পক্ষে তো 65 টাকা কিলো দিয়ে খাওয়া সম্ভব নয়। আর মানে এখানে যারা থাকে বেশিরভাগ মানুষ তো ধরেন কাজের জন্য আসে, আমরাও এসেছি কাজের জন্যে, কিন্তু তাহলেও আমার স্বামী এটা নিয়ে এসছে। তো বন্ধুরা, এখন আমি মাছটাকে ভেজে নেব। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল, সরষের তেল। আর তেলটা কিন্তু সরষের তেল কিন্তু আগে এখানে পাওয়া যেত না। এই 4-5 বছর থেকে সরষের তেলটা পাওয়া যায়, আগে কিন্তু সাদা তেল ছিল, সরষের তেল পাওয়া যেত না। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর এটা হচ্ছে কাতলা মাছ, কালকে নিয়ে এসেছি। কাতলা মাছ মানে যে কোনো ধরনের পুকুরের মাছ আনতে গেলে আমাদেরকে এখান থেকে আধ ঘন্টা দূরে যেতে হয়। মানে এখানে মালাপুরম বলে একটা জায়গা আছে, ওখানে যেতে হয়, তারপরে ওই পুকুরের মাছগুলো পাওয়া যায়। নাহলে আমরা যেখানে থাকি এখানে সব সময় মানে সমুদ্রের মাছ, পুকুরের মাছটা খুব একটা পাওয়া যায় না। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। এই যে মাছ আর ফুলকপি রান্না হবে, মাছ ফুলকপি একসাথেই দিয়ে দেবো। তো মাছগুলো এখন ভাজতে থাক, তারপর আমি ফুলকপিটাকেও ভেজে নেব। আর এখন বাইরে আবহাওয়াটা মানে মেঘ ভাব, খুব একটা পরিষ্কার নয়। তো এই পরিষ্কার না থাকার কারণে আমার ঘরের অবস্থা দেখো কেমন অন্ধকার একটা। এটাতেও লাইট জ্বলছে, হ্যাঁ এই দিকটা লাইটটা জ্বালানো হয়নি। তো দেখো কেমন মানে রাত, মনে হচ্ছে রাত হয়ে গেছে, অন্ধকার করা ভাব। তো কোনো ভিডিওতে হয়তো এরকম অন্ধকার থাকবে, তো সেটা কিছু মনে করো না, তো সেটাও যেন একটু দেখে নিও, কারণ আমার ঘরটাই এরকম অন্ধকার থাকে। লাইট জ্বালালে আবার একটু ঠিক হবে, দেখবেন। মানে আমি বলেছি যে লাইট দুটোকে একটু বড় নিয়ে আসতে, এই যে লাইটটা জ্বালালে আবার ঠিক হবে একটু। আমি বলেছি যে লাইটটাকে একটু বড় নিয়ে আসলে এই লাইটের আলোতেও মানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। তো লাইটটা একটু বড় নিয়ে এলে ভালো হবে। ফ্যান চলছে, বর্ষা কিন্তু তা হলেও ফ্যানটা চালিয়ে গেছে। আমার পতিদেব বাড়ি এসেছিল কিছুক্ষণ হলো বাড়ি, তো সেজন্যই আর কি লাইট ফ্যান দুটোই চলছে। আমার মাছটা মনে হচ্ছে অর্ধেকটা হয়ে গেছে, এটাকে উল্টিয়ে নেব। আর আজকে হচ্ছে সোমবার, তো আজ সোমবারে কে কী রান্না করেছো জানিও আমাকে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি ফুলকপিটাকে একটু ভেজে নেব। আর আমার ভিডিওর মধ্যে হয়তো আমিও লক্ষ্য করছি যে একবার তুমি আর একবার আপনি বলে ফেলছি। তো যেহেতু আমরা আপনিই বলি বেশিরভাগ, তো আমি চাইছি ভিডিওর মধ্যে তুমি বলতে, কারণ তুমি বললে মনে হবে যেন নিজেকে একদম, আর আপনি বললে এটা সম্মান, ঠিক আছে, কিন্তু আপনি তো একটু মানুষকে মনে হবে যেন দূরেই যায়। তো আমি তোমাদেরকে দূর মনে করতে চাই না, আমি নিজেকেই মনে করতে চাই, সেই জন্য। তো আমার যেহেতু তুমিটা হচ্ছে না ঠিক মতো, আমি একবার আপনি আর একবার তুমি বলে ফেলছি, তো আমি আপনিই বলবো। ফুলকপিটাকে ভেজে নেব, দিয়ে এখানে আলু আর এই যে সব মশলা কাটা আছে এটা দিয়ে আমি রান্না করে নেব। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই যে হচ্ছে ধনে পাতা, এই ধনে পাতাটা না এমনি রেখে দিলে কী হয়, মানে দুদিন হতে না হতে কেমন একটা লাল ধরনের হয়ে যায়, হলুদ হয়ে যায়। তো সেটার জন্য মানে পরিষ্কার করে নিতে হবে আগে ধনে পাতাটাকে, পরিষ্কার করে একটু ধুয়ে কাগজের মধ্যে মুড়িয়ে, যদি ফ্রিজে রাখা যায় কাগজের মধ্যে মুড়িয়ে চিপে ধরে ফ্রিজের মধ্যে রাখা গেলে এখন এক সপ্তাহ ভালো থাকবে। তো আপনারা এটাই করবেন, ঠিক আছে। এখন আমি রান্নাটা করে নিই, তারপরে রান্না হয়ে গেলে আবার দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আলু আর ফুলকপি রান্না হচ্ছে, এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো। আরেকটু হোক, মানে একদম সেদ্ধ হয়ে গেলে তখন মাছটাকে আমি দিয়ে দেবো। আর আমি যেহেতু একটা বাঙালি মেয়ে, কিন্তু তারপরেও আমি আমার ব্লগের নাম রেখেছি এসছে কেরালা ব্লগ। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, ঠিক আছে। এই যে রান্না হচ্ছে আলু আর ফুলকপি। তো আমার রান্নাটা হয়ে গেছে, এই যে ফুলকপি আলু মাছ একসাথে এখানে আছে। আসলে ভাত আমি খুবই কম রান্না করেছি, যেহেতু রাতে রুটি করবো, তো সেজন্য খুবই কম রান্না করেছি ভাতটা। এরই মধ্যে আমি আবার ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি, আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। জামা কাপড় কেচে যে বাইরে একটু মেলে দেব সেটাও হয় না। কালকে আবহাওয়াটা ভালো ছিল, কালকে অনেকটা সময় রয়েছিল, কিন্তু আজকে আর নেই। তো এখন আমি এখানটা পরিষ্কার করে নেব, দিয়ে কিছু ধোয়ার আছে, এই যে এগুলো আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি গোসল করতে যাব, তারপরে 2:30-3টে পর্যন্ত চলে আসবে আমার পতিদেব। তো খাওয়া দাওয়া হবে, আর আজকে আমি শ্যাম্পু করবো, তো একটু টাইম লাগবে।
তো এখানে এই যে বাড়িতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা হয়তো অতটা বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে। বৃষ্টি হচ্ছে বাইরে হালকা ঝিরিঝিরি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, আর একদমই আমার নতুন চ্যানেল, এটা সাবস্ক্রাইব করে নেবেন। আসলে কী বলুন তো, ছোটো একদম নতুন তো, ছোটো চ্যানেল, মানে ভিডিও দেওয়ার পর যদি 2-3টেও সাবস্ক্রাইব হয় তাহলেও খুব একটা খুশি পাওয়া যায় যে হ্যাঁ ভিডিও দিয়েছি। লোক হয়তো এটা আমার প্রথম ভিডিও, অতটা ভালো হয়নি, কিন্তু তাও মনের মধ্যে এটা জাগবে যে হ্যাঁ পছন্দ করেছে, কেউ তো দেখেছে ভিডিওটা, তাতে পুরোটা না দেখলেও হয়তো অল্প একটুই দেখবেন আপনারা, কিন্তু কেউ তো দেখেছে, কেউ তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, কেউ তো ভালোবাসা দিয়েছে আমাকে, এটা মানে মনের মধ্যে খুবই একটা খুশি পাওয়া যাবে, আর ভিডিও বানাতেও একটা আগ্রহী হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট এইটাই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কি ডেলি ভিডিও চান, না মানে এই সপ্তাহে 1-2 হলেও ভাবে আমাকে কমেন্ট করে বলবেন। ঠিক আছে বন্ধুরা, তো এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তো বাই বাই।